হিন্দু শাস্ত্রে নারীকে বলা হয় দেবী, কিন্তু ঋতুস্রাবের সময় মন্দিরে প্রবেশ কেন নিষেধ? এর পিছনে কি অন্য কোনো গোপন রহস্য আছে? আপনি কি জানেন এর পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান? আজকের ভিডিওতে আমরা কোনো কুসংস্কার নয়, বরং এই প্রথার আসল কারণগুলো খুঁটিয়ে দেখব। ভারতে ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশনকে ঘিরে একটা বেশ অদ্ভুত বৈপরীত্য রয়েছে, তাই না? একদিকে দেখুন, এটিকে দেবীর আশীর্বাদ হিসেবে পুজো করা হয়, আবার অন্যদিকে ঠিক উল্টোভাবে এটিকে অপবিত্রতার একটা কারণ হিসেবেও দেখা হয়। চলুন এই জটিল বিষয়টার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা যাক। তো এই পুরো আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব স্পষ্ট বৈপরীত্য দিয়ে। একজন দেবী যাকে পুজো করা হয়, আর তার ঠিক বিপরীতে একজন সাধারণ নারী যাকে নানান নিয়মে বেঁধে রাখা হয়। এই দুটো ছবি আমাদের মূল দ্বন্দ্বটাকে একবারে চোখের সামনে তুলে ধরছে। একদিকে আসামের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলা, যেখানে ঋতুস্রাবকে খুব পবিত্র বলে মানা হয়, আর ঠিক তার উল্টো দিকে শবরীমালার মতো মন্দিরের সেই ঐতিহাসিক নিষেধাজ্ঞা। তাহলে মূল প্রশ্নটা ঠিক কী দাঁড়াচ্ছে? একটাই বায়োলজিক্যাল প্রসেস, অথচ সেটাকে ঘিরে দুটো একেবারে বিপরীত ধারণা। একদিকে পবিত্র, অন্যদিকে অপবিত্র। এটা কিভাবে সম্ভব? এই আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন প্রথমে গল্পের সেই অংশে যাই যেখানে ঋতুস্রাবকে দেখা হতো উর্বরতা, শক্তি আর একটা শুভ শক্তির প্রতীক হিসেবে। এই অম্বুবাচী মেলাটা আসলে কি? এটা হচ্ছে পৃথিবীর উর্বরতার একটা উদযাপন। বিশ্বাস করা হয় যে এই সময় দেবীর ঋতুমতী হন, আর তাই 3 দিনের জন্য মন্দিরটা বন্ধ রাখা হয়, যাতে দেবী বিশ্রাম নিতে পারেন। এটা কিন্তু প্রকৃতির যে একটা সৃজনশীল ক্ষমতা, তার প্রতি এক গভীর শ্রদ্ধা জানানো। দেবীর এই উদযাপনের একটা প্রতিছবি কিন্তু সাধারণ মানুষের জীবনেও দেখা যায়। যেমন ধরুন, তুলনী বিয়ার কথা। এটা হলো একটা মেয়ের প্রথম পিরিয়ডকে ঘিরে একটা বড় সামাজিক উৎসব, যা আসলে তার উর্বরতাকে স্বাগত জানানোর একটা প্রথা। কিন্তু মজার ব্যাপার হলো, এই তুলনী বিয়া উদযাপনের মধ্যেও একটা বৈপরীত্য কিন্তু লুকিয়ে আছে। একদিকে যেমন একটা বড়সড় ভোজের মাধ্যমে মেয়েটির উর্বরতাকে সেলিব্রেট করা হচ্ছে, ঠিক তেমনি প্রথম কয়েকটা দিন কিন্তু তাকে ছুয়া বা অপবিত্র বলে মনে করা হচ্ছে। তাকে একটা ঘরে একাও রাখা হচ্ছে। তার মানে উদযাপনের ভেতরেই কোথাও যেন অশুদ্ধতার ধারণাটা ঠিকই রয়ে গেছে। তাহলে এই প্রশ্নটা তো আসেই যে একটা উদযাপন থেকে নিষেধাজ্ঞা আর লজ্জার দিকে এই আদর্শগত পরিবর্তনটা ঘটল কী করে? যদি ঐতিহাসিকভাবে ঋতুস্রাবকে এত শুভ একটা বিষয় হিসেবে দেখা হতো, তাহলে সময়ের সাথে সাথে এটা একটা ট্যাবু বা নিষিদ্ধ বিষয় হয়ে উঠল কী করে? এই নিষেধাজ্ঞাগুলো এলো কোথা থেকে? এই যে একটা আদর্শগত পরিবর্তন, এর পেছনে কিন্তু একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বড়সড় প্রভাব আছে। যেমন ঋগ্বেদের এই কথাটা দেখুন, যেখানে বলা হচ্ছে নারীর বুদ্ধি বা বিবেচনা শক্তি কম। এই ধরনের ধারণাই কিন্তু পরবর্তীকালে অনেক সামাজিক নিয়মকানুনকে প্রভাবিত করেছে। ইন্দ্র আর বৃত্রাসুরের পৌরাণিক কাহিনীটা এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। এই গল্পে ইন্দ্র নিজের পাপের একটা ভাগ নারীদের ওপর চাপিয়ে দেন, আর বলা হয় যে ঋতুস্রাব হল সেই পাপ স্খলনের একটা মাসিক প্রক্রিয়া। আর ঠিক এভাবেই যেটা ছিল উর্বরতার প্রতীক, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল পাপ আর অপরাধ বোধের প্রতীক। সমাজতত্ত্বের ভাষায় এটাকে সেক্রেড ভার্সেস প্রোফেন বা পবিত্র বনাম অপবিত্রের ধারণা বলা যেতে পারে। যে জিনিসটা একসময় পবিত্র আর শক্তিশালী বলে মনে করা হতো, সেটাই ধীরে ধীরে একটা অপবিত্র আর সাধারণ জাগতিক বিষয়ে পরিণত হলো। আর তখন থেকেই শুরু হলো এটাকে লুকিয়ে রাখার প্রয়োজন। এই যে পৌরাণিক কাহিনী আর সামাজিক নিষেধাজ্ঞা, এর ফল কিন্তু আজকের দিনেও নারী এবং মেয়েদের দৈনন্দিন জীবনে তাদের স্বাস্থ্য আর শিক্ষায় মারাত্মকভাবে প্রভাব ফেলে চলেছে। এই সংখ্যাটা একবার দেখুন, 71%। এটা কিন্তু একটা সাংঘাতিক তথ্য। ভারতে 71% মেয়ে তাদের প্রথম পিরিয়ডের আগে এই বিষয়টা নিয়ে কিছুই জানে না। আর এর ফলে কি হয়? তাদের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হয়। ঋতুস্রাবের সময় আজও অনেক নারীকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, আচার বা কোনো পবিত্র জিনিস ছুঁতে বারণ করা হয়। এমনকি অনেক জায়গায় তো তাদের আলাদা ঘরে থাকতেও বাধ্য করা হয়। এই যে একটা বিচ্ছিন্নতা, এটা তাদের মানসিক স্বাস্থ্যের উপর কতটা গভীর প্রভাব ফেলে ভাবুন একবার। এখানকার তথ্যগুলো কিন্তু খুবই চিন্তার।
প্রায় ৮৮% নারী এখনও ঋতুস্রাবের সময় অস্বাস্থ্যকর জিনিস যেমন ছেঁড়া কাপড় বা ছাই ব্যবহার করেন। আর এই লজ্জা আর স্কুলের সঠিক ব্যবস্থা না থাকার কারণে উত্তর ভারতে প্রায় ৩০% মেয়ে পিরিয়ড শুরু হওয়ার পরে স্কুলই ছেড়ে দিতে বাধ্য হয়। কিছু সমাজবিজ্ঞানীর মতে তুলনী বিয়ার মতো উৎসবগুলো যে এখন আর তেমনভাবে হয় না, সেটাকে প্রগতি বলাটা ঠিক না, বরং এটা একটা লক্ষণ যে ঋতুস্রাবের সঙ্গে যে একটা শুভ দিক জড়িয়েছিল সেটা হারিয়ে যাচ্ছে, আর সমাজে শুধু অপবিত্রতার ধারণাটাই টিকে থাকছে। আর সম্প্রতি এই প্রাচীন দ্বন্দ্বটা ঐতিহ্য আর সমতার লড়াই হিসেবে একেবারে ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, শবরীমালা মন্দিরের মামলাটা এই পবিত্র বনাম অপবিত্র বিতর্কের একটা আধুনিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে একদিকে ছিল ঐতিহ্য আর অন্যদিকে ছিল সাংবিধানিক অধিকারের প্রশ্ন। এই মামলায় দুটো পক্ষের যুক্তিই কিন্তু খুব জোরালো ছিল। যারা নিষেধাজ্ঞার পক্ষে তারা বলছিলেন যে এটা শত শত বছরের একটা অপরিহার্য ধর্মীয় প্রথা, কারণ দেবতা আয়াপ্পা একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী। অন্যদিকে যারা এর বিরোধিতা করছিলেন তাদের যুক্তি ছিল যে এটা সরাসরি লিঙ্গ বৈষম্য এবং সংবিধান যে আমাদের সমতার অধিকার দিয়েছে এটা তার লঙ্ঘন। শেষ পর্যন্ত ২০১৮ সালে সুপ্রিম কোর্ট ৪-১ সংখ্যাগরিষ্ঠতার রায়ে এই নিষেধাজ্ঞা তুলে নেয়। আদালত খুব পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ভক্তি বা উপাসনার অধিকারকে লিঙ্গ দিয়ে বেঁধে রাখা যায় না। তবে এই রায়ের সাথে একজন বিচারপতি একমত ছিলেন না। তার যুক্তি ছিল যে ধর্মীয় আস্থার প্রশ্নে আদালতের হস্তক্ষেপ করা ঠিক নয়। কোনটা একটা অপরিহার্য ধর্মীয় প্রথা সেই সিদ্ধান্তটা নাকি সেই ধর্মীয় সম্প্রদায়েরই নেওয়া উচিত। সামাজিক নৃত্যবিজ্ঞানী মেরি চ্যাডউইকের এই কথাটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে এক জায়গায় নিয়ে আসে। নারী একই সাথে পবিত্র এবং অপবিত্র, অলঙ্ঘনীয় আবার দূষিত, এই যে একটা দ্বৈত সত্তা, এটাই কিন্তু আসল সমস্যা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন পবিত্রতা আর অপবিত্রতার এই প্রাচীন ধারণাগুলো আধুনিক যুগের সমতা আর ব্যক্তিগত অধিকারের মূল্যবোধের মুখোমুখি হয়, তখন সমাজের পথটা ঠিক কোন দিকে যাওয়া উচিত? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।